পুরোপুরি টেকনোলজিক্যাল। মাকে যেভাবে এখানে সাজানো হয়েছে, অনেক বাড়ি ঘরের আদলে পুরনো যে মনিটর তো অনেকটা উচ্চ। প্রত্যেক বছর চমকের পর চমক, 2025-এর চমক AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আশীর্বাদ নাকি অভিশাপ। জগৎ মুখার্জি পার্কের এই প্যান্ডেল কদিন আগে আমি এসেছিলাম তোমাদেরকে দেখাতে, আবারও চলে আসলাম যার জন্য যে কতটুকু প্যান্ডেলটা রেডি হলো সেটা দেখার জন্য। প্রত্যেকবার এই জায়গাটা থেকেই এন্ট্রিটা হয়ে থাকে। লাস্ট ইয়ারের ক্রেজ আমরা জানি যে গঙ্গাতলা দিয়ে যে মেট্রো যেটা করে সারা ফেলে দিয়েছিল, আবার সেই বনগা লোকালের মতো হিট হয়ে গিয়েছিল জগৎ মুখার্জি পার্কের এই প্যান্ডেল। এবছরও কিন্তু সেরকমটাই হতে চলেছে। এখান থেকে আমরা প্রবেশ করলে যেটা দেখতে পারবো সেটা হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? প্ল্যাটফর্মটা দেখলেই বুঝতে পারছো একটু টেকি ভাব রয়েছে, অর্থাৎ মানে পুরোপুরি টেকনোলজিক্যাল জিনিসপত্র দিয়ে এই পুরোপুরি মণ্ডপ গড়ে উঠছে, সেটা বোঝাই যাচ্ছে। একটুখানি দেখাই এই জায়গাটা ঠিক কী মানে কি দেখানোর চেষ্টা হয়েছে বা কীভাবে ফুটে উঠেছে। এখানে অজস্র কিবোর্ড সেটা ব্যবহার করা হয়েছে। এই ওপরের অংশগুলো অবধি টোটাল কিবোর্ড রয়েছে। এইগুলোতেও এই পাশের অংশগুলোতেও এরকম কিবোর্ড রয়েছে, প্রচুর কিবোর্ড তুমি প্রথমে ঢুকলেই দেখতে পারবে। এই যে বক্স বর্গক্ষেত্রের মতো অংশ, এখানে কিছু থাকবে, এটা এখনও অবধি ইনস্টল হয়নি। এরপর আমরা ঢুকে যাব ভিতরের পার্টটাতে। যত ঢুকবো আমি একটুখানি লাইটটা কম আছে, একটুখানি তোমাদের তাই অ্যাডজাস্ট করতে হবে, কেননা ভিতরের অংশটাতে পার্টটাতে একটুখানি লাইট এই মুহূর্তে কম আছে। এই যে অংশটা যেখানটাতে গতবার রেল ছিল, এই জায়গাটা তুমি দেখলেই বুঝতে পারছো পুরো পার্টটুকু অনেকটা এরিয়া। মানুষজন দর্শনার্থী এখান থেকে প্রবেশ করার পর এদিক থেকে গিয়ে তারপরে মেন মণ্ডপে প্রবেশ করবেন তারা। এই জায়গাগুলো পুরোটাই গড়ে তোলা হয়েছে এইরকম যে কিবোর্ড, সেই কিবোর্ডগুলোকে এখানে ইনস্টল করে। ওপরটা খানিকটা ঠিক এরকম। এবার আমরা ঢুকছি মেন যে মণ্ডপ, সে মণ্ডপের দিকে। হ্যাঁ, এটা একটা পার্ট গেল, এবার আর একটা পার্ট। এই পার্টে তুমি দেখতে পাচ্ছ, আমি কদিন আগে যখন এসেছিলাম দেখিয়েছিলাম এরকম একটি অংশ যার মধ্যে থেকে আমরা প্রবেশ করবো। এবার ওপরে এই জায়গাটা একটা প্ল্যাটফর্ম, সেখানে মানুষজন দেখতে পাচ্ছ উঠে কাজ করছেন, যারা শিল্পীরা রয়েছেন তারা কাজ করছেন। আমি জানি না ওখানটাতে কি থাকবে, কিছু তারা থাকবে, মানে বিরাট আকার, মানে অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই জায়গাটা খালি তো থাকবে না, কিছু থাকবে। আর এই দুটো দিক মানে এদিক এবং এই দিক, বাঁ দিক এবং ডান দিক, দুটো দিকেই যেটা দেখা যাচ্ছে অনেক বাড়ি ঘরের আদলে এই পুরো ব্যাপারটাকে তৈরি করা। মানে যদি পুরো ফুল ফ্রেমে দেখানোর চেষ্টা করি, খানিকটা ঠিক এরকম। এই ফুল ফ্রেমে দেখলে খানিকটা ঠিক এরকম, দুই পাশে এরকম, মাঝের এই অংশটা থেকে আমরা ঢুকে যাব। এখানে এই লোহার রড দিয়ে এরকমভাবে বানানো হয়েছে স্কোয়ার টাইপের। এখানেও কিছু না কিছু থাকবে, সেগুলো এখনও অবধি ইনস্টল করা হয়নি। এটা হচ্ছে বাইরের পার্টটা, খানিকটা ঠিক এইভাবে সাজলো। এই ভিতরে তো লাইট টাইট থাকছে। এগুলো পুরোপুরি কীভাবে করা হয়েছে একটু দেখাই। এই যে শিটগুলো, যেগুলো থেকে দেখলে তোমার এগুলোকে পুরোপুরি খুলে দিলে পুরো মিরর মনে হবে, একদম আয়নার মতো মনে হবে, ঠিক আছে? এইভাবে এই বাটামের ওপরে এগুলোকে ফেলে টোটালটা এভাবে তৈরি করা। এই টোটাল নিচের অংশ ওপরের অংশ সবটা কালার করা হচ্ছে এই মুহূর্তে। এই জায়গাটা তো দেখালাম, এবার আমি ধীরে ধীরে প্রবেশ করব মণ্ডপের আরও একটা অংশে। মানে তুমি কি দেখলে, এখান থেকে প্রবেশ করলে কয়েকটা সেকশন কিন্তু ভাগ রয়েছে এই মণ্ডপে। এগুলো টোটাল তোমার মেটালের তৈরি, এই যে এইরকমভাবে যে ডিজাইনগুলো করা হয়েছে। চলো ধীরে ধীরে প্রবেশ করা যাক ভিতরের অংশটাতে। এখানে বাঁশ টাস রয়েছে, তো আমাকে ধীরে ধীরে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পরেই আমার চোখে যেটা পড়ছে, অনেক পুরনো যে মনিটর, যেগুলো আগেকার দিনে যে মনিটরগুলো ব্যবহার হতো, এখন তো এলসিডি এলইডির যুগ বলা চলে। তো এই মনিটরগুলোকে এখানে এইভাবে সেট করা হয়েছে। যেহেতু আমরা জানি যে AI আশীর্বাদ নাকি অভিশাপ, এখন তো প্রত্যেকটা পদক্ষেপে AI এর ব্যবহার হয়, তাই জন্য কম্পিউটার একটা বিশেষ ভূমিকা পালন করে। সে কারণের জন্যই এই মনিটরগুলোকে এখানে ব্যবহার করা। আরও অনেক আছে ওদিকে প্রচুর আছে, যেগুলোকে সেট করা হবে। এবার এই মনিটর তো অনেক দিন আগের পুরনো মনিটর, এগুলো তো আর চলার মতো অবস্থায় নেই। এখানে পিছনের অংশটাতে কিছু না কিছু চলবে, যেটার মাধ্যমে এটা রিফ্লেক্ট হবে, মানে দেখতে পারবো কিছু একটা এখানে ফুটিয়ে তোলা হবে। শুধুমাত্র তো এরকমভাবে থাকবে না। এটা সত্যি মানে এক এক সময়ে এক এক বছরে এক এক জিনিস আমরা দেখতে পাই এই জগৎ মুখার্জি পার্কে। এবছরের ভাবনাটা আমার তো ব্রিলিয়ান্ট লেগেছে, কারণ আমি নিজে AI এর সাথে
প্রত্যেক দিন প্রচুর কাজকর্ম করে থাকি, কেননা এআই ছাড়া এখন বলা যেতে পারে এআই প্রচুর হেল্প করে আমাদের। চলে যাই পরবর্তী অংশ। এই হলো আমাদের পরবর্তী অংশ, যেটা মেনলি ঠাকুর ঘর। ঠিক আছে, এখানে প্রবেশ করলেই দর্শনার্থীরা ঠাকুর দর্শন করতে পারবেন। দুটো সাইডে এই রকম ডিজাইন করা, এই একটা আর এদিকে রয়েছে একটা। তো এখান থেকে আমি চলে যাই একদম ভিতরে, অর্থাৎ ঠাকুর ঘরে। যেটা দিয়ে প্রবেশ করলাম সেটা কিন্তু অনেকটা উচ্চ এবং এই পুরো গোলাকার ব্যাপারটা, এটাও এরকম শীট দিয়ে তৈরি, তারপর প্লাইট দিয়ে এরকমভাবে তৈরি করা হয়েছে। আচ্ছা, এর মাঝে দেখাই এই জায়গাটা গ্যাপ কেন, এখানেও কিছু না কিছু থাকবে, তার কারণ এই পুরোপুরি লোহা দিয়ে এই জায়গাটাকে এরকমভাবে মুড়ে ফেলা হয়েছে দুটো সাইডেই এরকমভাবে। আমার মনে হয় না এখানে এইগুলো থাকবে, যেগুলো ওই বাড়িঘরগুলো অট্টালিকাগুলো দেখছো, মনে হয় এখানে অন্য কিছু থাকবে, আমরা দেখতে পারবো এলইডি কোনো কিছু বা এরকম ধরনের কিছু আমরা দেখতে পারবো। ধীরে ধীরে আমরা চলে যাই এবারে মেন অংশটা, যেখানে মানুষ মানে মেনলি ঠাকুর দেখবেন এবং কিভাবে ঠাকুর সেজে উঠছে সেটা আমি দেখিয়েছিলাম কিছুদিন আগে এসেই। এই হলো মাতৃ প্রতিমা এবছরের। আমরা সবাই জানি যে লাস্ট ইয়ারের মাতৃ প্রতিমা কিন্তু ভাইরাল হয়েছিল, এবছরের মাতৃ প্রতিমাও ঠিক সেরকমই ভাইরাল হওয়ার লক্ষ্যে। তার কারণ ঠিক যেভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, মাকে যেভাবে এখানে সাজানো হয়েছে, সেটা সত্যি অপূর্ব, অসাধারণ। আমার মুখে কোনো ভাষা নেই, এতটা সুন্দর। মানে এই সিংহের পায়ের নখগুলো পর্যন্ত এত নিখুঁতভাবে তৈরি করা। হ্যাঁ, মা এখানে তো রয়েছেন সিংহের একদম পিঠে, এবং সিংহের দুটো পা, পিছনের দুটো পা মানে একদম ভূমিতে রয়েছে, আর সামনের দুটো পা একদম হিংস্র অবস্থায় সামনের দিকে তাকিয়ে রয়েছেন মা। তো যদি ভালো করে এই ওপরের মুকুট থেকে তারপরে গয়নাগাটির অংশ সবটা ভালো করে যদি ফলো করো, দেখতে পাবে যে টোটালটাই এখানে মাটি দিয়ে গড়া হয়েছে, এবং মাতৃ প্রতিমার পিছনে একটা গোলাকার অংশ রয়েছে, যেটা মেনলি চালচিত্রের অংশ। এখানে কিছু না কিছু থাকবে, সেটা আমরা দেখতে পারবো, লাইট বা কোনো কিছু তো থাকছে। এবার দেখাই এগুলো কি, এই যে গোল 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 অংশ, এগুলো ঠিক কি? হঠাৎ করে আমরা তো এরকম একটা জগতে প্রবেশ করে গেলাম, একটা অন্য রকমের জগতে আমরা প্রবেশ করলাম। এখানে লাইট রয়েছে অনেক, অজস্র কিন্তু এরকম লাইট রয়েছে, এবং গোল গোল অংশগুলোতে এখনও অবধি কিছু সেট করা হয়নি, কিছু না কিছু থাকবে এই অংশগুলোতে। এবার প্রজেকশন হবে, কিছু প্রজেকশনের মাধ্যমে কিছু দেখানো হবে, নাকি শুধু লাইটেরই শো হবে, নাকি এখানে অন্য কিছু ফুটিয়ে তোলা হবে, সেটা এখনও ক্লিয়ার নয় আমার কাছে। তার কারণ এখন অবধি সেগুলো সেট যেহেতু হয়নি, টেস্টিংয়ের কাজ চলছে। টপে রয়েছে এরকম একটা বৃত্তাকার অংশ, যেখানটাতে একটা লাইট থাকছে হয়তো, কারণ এখানে ঝাড়, আমি জানি না ঝাড় থাকবে নাকি, তার কারণ এই মণ্ডপের সাথে ঝাড় কতটুকু যায় সেটা আমার ঠিক জানা নেই, তবে থাকলেও থাকতে পারে, সেটা আগামী দিনে আমরা দেখলে বুঝতে পারবো। এই পার্টটুকু পুরোটাই দেখানো হচ্ছে, এখানটা ফাঁকা রয়েছে এবং ওটা পুরোপুরি মানে একসাথে মিলে যায়নি, আলাদা করে রাখা। তার মানে এখানেও কিছু না কিছু কাজ আমরা দেখতে চলেছি এই পার্টটুকুর মধ্যে, একদম মাতৃ প্রতিমার সামনের অংশটুকুর মধ্যে। এবার মা দুর্গা তো দেখালাম তোমাদেরকে, বাকি যে ঠাকুরগুলি সেগুলো একটু যদি কাছ থেকে দেখানোর চেষ্টা করি। দেখো, এই রয়েছে কার্তিক ঠাকুর, ঠিক আছে, বড় ময়ূরের পিঠে রয়েছেন কার্তিক ঠাকুর। তারপরে গণেশ ঠাকুর রয়েছেন, বিরাট ইঁদুর, সেই ইঁদুরের ওপরেই রয়েছেন, এবং সকলেই বাহনের ওপরে তাদের অবস্থান। মা লক্ষ্মী এবং মা সরস্বতী দেখেছো, হাঁসের যে মুখের অংশটা, গলার অংশটা কিন্তু অনেকটাও বড় এখানে। লাস্ট ইয়ারের প্রতিমার যে বাকি যারা ছিলেন, অর্থাৎ গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, তারা তো একটা নৌকার ওপরে ছিলেন, আমরা দেখেছিলাম, খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে মানে করা হয়েছিল। এবছর সবাইকে সেপারেটলি দেখতে পাচ্ছি, তাদের অবস্থানটা কোথায় হবে এখন অবধি জানা নেই, তার কারণ এখানে রাখা হবে নাকি ওই ওপরের অংশটাতে রাখা হবে এখনও সেটা পরিষ্কার নয়। মা দুর্গার মতো সকলের এখানে যে ফিনিশিং, সেটা কিন্তু এইভাবেই এই তোমার মাটি দিয়ে করা হয়েছে, পুরো মাটির একদম মূর্তিগুলো টোটালটাই মাটি দিয়ে তৈরি করা, যার জন্য ওভারঅল যে লুকিং সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো, এই চোখের অংশ, কানের অংশ, এগুলো দেখলেই বুঝতে পারবে, চোখ, কান, এই যে জিনিসগুলো খুব ডিটেল ব্যাপারগুলো। এরকম কিছু অংশ আমি দেখতে পাচ্ছি, জানি না এগুলো কী জিনিস ঠিক। এগুলোর ওপরে এই ব্ল্যাক কালারের এরকম যে মাকড়সার জালের মতো করে দেওয়া, এবার এইগুলো সম্ভবত
এই গোলগুলোর মধ্যে থাকবে, তার কারণ এখানে কিন্তু অনেক এরকম রয়েছে যেগুলো আনা হয়েছে। ঠিক আমার জানা নেই এই জিনিসগুলোকে কি বলে, কিছু তো একটা হবে। এখানে জাস্ট এই কোম্পানির নাম লেখা, IFB কোম্পানির নাম লেখা কিছু একটা জিনিস হবে যেগুলোকে এখানে আনা হয়েছে। এইগুলোই সম্ভবত এখানে সেট করা হবে, আর ভিতর থেকে লাইট বা কোনো কিছু পড়বে বা যেটা আমরা দেখতে চলেছি। ভিতরের পার্টে এই মণ্ডপে এই টোটালটা জুড়েই এরকম গোলাকার অংশগুলো রয়েছে। দুটো এক্সিট রয়েছে, এই একটা এক্সিট, এটা একটা এক্সিট। তবে সম্ভবত যে যারা দর্শনার্থী, যারা আমরা প্রত্যেকবার এখান থেকেই এক্সিটটা করে থাকি, এটা পুরোপুরি এরকম গোলাকার রাখা রয়েছে। টোটাল এন্ট্রি এক্সিট, তারপর ওপরটা, হ্যাঁ, সবেতেই এই গোল গোল ব্যাপারটা তোমরা দেখতে পারবে। তার কারণ এই মণ্ডপের সাথে ম্যাচ খাওয়ানোর জন্যই ওটা তৈরি করা হয়েছে। আমার সবথেকে মানে কনসেপ্ট তো অবশ্যই খুব ভালো একটা কনসেপ্ট, মানে বর্তমানে দাঁড়িয়ে। সাথে সাথে এই ঠাকুরও ভীষণ সুন্দর, মানে কোনো বলার কোনো ভাষা নেই, এতটা সুন্দরভাবে তৈরি করা। চুলের পোর্শন থেকে শুরু করে কানের অংশটা সবটাই দারুণ। আপাতত যতটুকু রেডি হয়েছে দেখানোর চেষ্টা করলাম এই জগৎ মুখার্জি পার্কের এবছরের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আশীর্বাদ নাকি অভিশাপ সেটার ব্যাপারটা। এবার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে তুমিও জড়িত, আমিও, মানে প্রত্যেক দিন কাজ করে থাকি আমরা, সেটা ChatGPT হোক বা জেমিনাই হোক বা অন্য যে কোনো হোক না কেন জিনিসগুলো, আমরা সেগুলো প্রত্যেক দিন কিন্তু আমরা এই ব্যাপারগুলো ইউজ করে থাকি। আমার ভিডিওতেও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক ব্যবহার হয়েছে, তোমরা দেখে এসছো। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। আর এটা দেখতে হবে, মাস্ট ভিজিট প্যান্ডেল কিন্তু, ঠিক আছে, এবছর দুর্গাপুজো। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।